গাইজ আমি এখন আছি উমানন্দ ঘাটের সামনে এন্ড আমাদের জাহাজ এখন রওনা দিল। ওই যে সামনে উমানন্দ। সুস্বাগতম, নমস্কার আরএস গ্যাং। তোমাদের স্বাগত জানাই কামাখ্যা মন্দিরের নতুন ব্লগে। কামাখ্যা মন্দিরের জন্য রওনা দিয়েছি আমি দাদাগাড়ি থেকে স্নান করে সকালে 8টার মধ্যে। এখন জ্যামে ফেসে আছি, সামনে ট্রেন যাচ্ছে, ট্রেন এখন রেলগেট খুলবে। গাইজ আমি এখন আছি কামাখ্যা মন্দির এন্ট্রি গেটের সামনে, দেখে নাও এটা এন্ট্রি গেট। গাইজ কামাখ্যা মন্দির গেটের সামনে এন্ট্রি করেছি আমরা, এবং ভেতর দিয়ে যাচ্ছি এখন। আর জায়গাটা একবার দেখুন, কত সুন্দর রুদ্র এসছে, পুরো টার্নিং কেটে তো উঠতে হচ্ছে। গাইজ আমি এখন যে গাড়িতে করে যাচ্ছি কামাখ্যা মন্দির, কামাখ্যা মন্দির দর্শন করতে, এবং যে গাড়িতে আমি এখন আছি ড্রাইভার আমাকে বললো যে এই কামাখ্যা মন্দির যেখানে অবস্থিত যে পাহাড়ে, সেই পাহাড়টার নাম হচ্ছে নীলাচল পাহাড়। মেন মন্দির চলে এসেছি। পুজো দেওয়ার জন্য ঝুড়ি কিনে নিয়েছি, যা যা লাগে ঠাকুরের জন্য, এবং আমার জুতোটাও দোকানে খুলে রেখে এসেছি যেখান থেকে নিয়েছি ঝুড়িটা। আর এটা এন্ট্রি গেট, এটা চলো ভিড়টা দেখো জাস্ট একবার। গাইস পুজো আমার তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে, এবং মন্দিরে ঢোকার সময় আমার একটা পুরোহিতের সাথে দেখা হয়, তিনি আমাকে ডিরেক্ট মন্দিরের সামনে নিয়ে যায়, এবং আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। অ্যান্ড পুজো তো হয়ে গেছে, চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। চলো সামনে মেন মন্দির, এখানে ঢুকে আমি পুজোটা দিয়েছি। এখানে কামাখ্যা মন্দিরের সব ঘটনা বলছে, অনেকে বসে আছে। আর এই যে গাইস সেই ছোট্ট একটা পুকুর, দুপাশে সিঁড়ি রয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। গাইস সামনে দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, অনেকে ওই যে, আর লাইনটা ওদিক দিয়ে গিয়ে পুরো ঘুরে এসে ওই সামনে গিয়েছে, এবং এই সামনেটা মন্দির, ওদিক দিয়ে পুরো লাইন দাঁড়িয়ে ওদিক দিয়ে ঘুরে এসে মেন মন্দির এই যে এখানে আসতে হবে আর এসে পুজো দিতে হবে। আর গাইস এটা মন্দিরের পেছনে, এটা সামনে মা কালী মূর্তি বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। এখানেও একটা মূর্তি। কামাখ্যা মন্দিরের পাশে আরেকটা মন্দির দেখতে পেলাম, তো এখানে এলাম।
আর এখানে বলি দেওয়া হয়। আমাকে যেতে হবে সোজা, আবার অন্য জায়গায় যেতে হবে। তো চলো এখন যাবো উমানন্দ নদী। ওখানে একটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা তোমার মন্দির রয়েছে, ওখানে যাবো। গাইজ আমি এখন আছি উমানন্দ ঘাটের সামনে। কামাখ্যা মন্দির থেকে বাসে করে গেলাম 25 টাকা ভাড়া দিয়ে। দেখো আমার সামনে এটা হচ্ছে উমানন্দ ঘাট, আর এদিক দিয়ে আসতে হলো। এখন বোটে করে ওপার যাবো। ওপারে একটা মন্দির আছে বলে শুনেছি, এখানকার লোকেরা বলেছে, তো গিয়ে দেখছি। ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা মন্দির আছে, ওখানে গিয়ে দেখছি আর তোমাদেরকে ভিউ দিচ্ছি ওখানকার। তো চলো। আমি টিকিট তো নিয়ে নিয়েছি, এখন আমি বোটের উপরে আছি এবং ব্রহ্মপুত্র নদী, এই যে নদীর জল বয়ে যাচ্ছে পুরো ঘোলা, অনেক জল। একটা চলে এলো, এখন আমাদের পালা যাওয়ার। আমাদেরটা স্টার্ট করেছে, আর একবার জাস্ট ওপরে ভিড়টা দেখো, বোটের ওপরে কতজন যাচ্ছে, অনেকে যাচ্ছে, প্রচুর ভিড়। দূর দূরান্তে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। এবং ওখানে জল শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ সামনে ডাঙা দেখা যাচ্ছে। আমাদের জাহাজ এখন রওনা দিল, এখন এগিয়ে যাচ্ছে, সবাই আনন্দ উপভোগ করছে। দেখো সবাই ফটো তুলে করছে। চলে এসছি উমানন্দ সামনে, ওখানে মন্দিরটা তোমাদের ভিউ দিচ্ছি। ওই যে সামনে উমানন্দ, আর উপর দিয়ে রোপ্লেন দিয়ে যাওয়া আসা করে চলছিল একটু আগে, এখন কেউ যাচ্ছে না। ওদের জলটা দেখো, ভিড়টা দেখো কতটা ভিড় বোর্ডে। এই সামনে হনুমান মন্দির। গাইজ আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একদম, এটা উমানন্দ বলা হয় জায়গাটাকে। তো একবার দেখো জায়গাটা, এদিক দিয়ে আসতে হলো। এবং এই উমানন্দ নামে পরিচিত হয়েছে কারণ এখানে বাবা মহাদেব এবং হনুমান ঠাকুরের মূর্তিও বসানো আছে এখানে দেখলাম। এবং একবার ভিউটা দেখো, একবার জাস্ট এখান থেকে ইমাজিন করো কত সুন্দর লাগছে ভিউটা। আর ব্রহ্মপুত্র নদীর জল গাছ দেখো কত ঘোলা আর কত জল, সাইডে বড় বড় পাথর, ওদিকেও বোট চলছে ওই যে। চলো এখান থেকে বেরোতে হবে, আবার বোট ওপার যাবে, চলো। উমানন্দ থেকে বেরিয়ে গেলাম গাইস, এখন রিটার্ন যাচ্ছি আবার। গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি এবং আমি বাড়িতে চলে এসেছি। সো নেক্সট ট্যুর কোথায় যাচ্ছি তোমাদের আমি জানিয়ে দেবো। সো টাটা, বাই বাই।